সাভার পৌরসভার ব্যাংক কলোনি যে এলাকাকে অনেকেই বলেন স্কুলের শহর, কারণ এখানেই রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পানি ঢুকে পড়ে দোকানপাটেও, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এ সমস্যা চলে আসলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কার্যকর উদ্যোগ। সবচেয়ে আলোচনার বিষয়, এই ব্যাংক কলোনি এলাকাতেই রয়েছে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বাড়ি। এছাড়াও এটি সাভার পৌরসভার অন্যতম অভিজাত আবাসিক এলাকা। তারপরেও বছরের পর বছর জলাবদ্ধতায় দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও স্থানীয় জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ। জলাবদ্ধতার দূরীকরণে কাজ করছে পৌরসভা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ধন্যবাদ। আপনারা জানেন সাভার উপজেলার ভিতর থেকে ঢাকার এই যে মহাসড়ক চলে গেছে, তো এটি আসলে সাভার পৌরসভার একদম ঠিক মাঝ বরাবর চলে গিয়েছে, যে কারণে আমাদের পৌরসভা দ্বিখণ্ডিত হয়ে যায়। এবং এই দ্বিখণ্ডিত হওয়ার কারণে পৌরসভার ড্রেনগুলো বা অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো আমাদের আসলে রয়ে যায়। আমাদের পৌরসভার একটা অংশ নিচু এবং একটা অংশ উঁচু, একটা বেসিনের মতন, যে কারণে আমাদের পানি আসলে নিষ্কাশন একটা নির্দিষ্ট জায়গা থেকে করতে হয়। তো এই হাইওয়ের কারণে আমরা আসলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। তবে খুশির খবর এই যে আমরা আসলে বিকল্প ড্রেন তৈরি করেছি ইতিমধ্যেই, এবং সেগুলো দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে। এবং আমাদের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো আসলে বছরের পর বছর ধরে পরিষ্কার না হওয়ার কারণে এক সামান্য বৃষ্টি হলেই পানি জমে যেত। এটাও আমরা গত 6 মাস ধরে আসলে অনেকগুলো ড্রেন পরিষ্কার করেছি, যে কারণে এখন বৃষ্টি হলে পানি জমলেও কিছুক্ষণের ভিতরে সেটা আসলে নিষ্কাশন হয়ে যায়। এর বাহিরেও আমাদের অন্যান্য বিভিন্ন ইউনিয়নগুলোতে, বিশেষ করে আশুলিয়া অঞ্চলেও আমাদের সামান্য বৃষ্টিতেই পানি জমে, সেখানেও বেশ কিছু ইস্যু রয়েছে। বিশেষ করে আমাদের এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যে কাজে এবং সেই এক্সপ্রেসওয়ের সাথে একটু ড্রেনও রয়েছে। সেই কাজটি আসলে নিষ্পন্ন বা সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক আসলে আমরা মনিটর করছি, যেখানে যে সমস্যা হচ্ছে আমরা দ্রুতই সেটা সমাধানের ব্যবস্থা নিচ্ছি। আশা করছি কিছুদিন ভিতরে এই সকল সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ।